চলুন দেখে নেওয়া যাক দেশের কিছু তাজা খবর। কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলায় তীব্র সমালোচনার মুখে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় সাহা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাই তার মন্তব্যকে অগ্রহণযোগ্য এবং অসংবেদনশীল বলে ব্যাখ্যা দিয়ে জানান, সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তির কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। এমনকি হাইকোর্টে গিয়ে তাকে ক্ষমা চাইতেও বলেন প্রধান বিচারপতি। গ্রেপ্তারি রাতে সুপ্রিম কোর্টে যে রক্ষা কবচের আবেদন করেছিলেন বিজয়, তাও খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। অপারেশন কিলারের মাধ্যমে 3 কুখ্যাত জঙ্গিকে নিকেশ করেছে ভারতের সেনা। এবার জেসি মোহাম্মদের সঙ্গে যুক্ত 3 জনকে খতম করল সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ট্রাল এলাকায় নাদির গ্রামে ওই 3 জঙ্গিকে এনকাউন্টার করে সেনা। কেন্দ্রীয় গোয়েন্দাদের এক সূত্রের দাবি, পেহেলগাঁও হামলার পরে লস্করে 14 জন জঙ্গি জম্মু কাশ্মীরে সক্রিয় ছিল। তার মধ্যে এখনো পর্যন্ত 6 জন জঙ্গিকে সেনাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে। এখনো চিরুনি তল্লাশি চলছে 8 জঙ্গির খোঁজে। বিজেপি নেতা বাবন সিং রঘুবংশীর একটি অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়তে চাঞ্চল্য উঠেছে ইউপির বালিয়ায়। অর্কেস্ট্রার অনুষ্ঠানে এক ডান্সারকে কোলে বসিয়ে চুম্বন করার পাশাপাশি ওই যুবতীর শরীরে বিভিন্ন অঙ্গে হাত দিয়ে অশ্লীল কাজ করতে দেখা গেছে বিজেপির নেতাকে। ভুলবশত সীমান্ত পেরোনে টানা 22 দিন পাকিস্তান রেঞ্জার্সের কাছে বন্দী ছিলেন বিএসএফ জওয়ান পুনাম কুমার সাউ। অবশেষে বুধবার সকালে পাক সেনার হাত থেকে মুক্তি পেয়েছেন পুনাম। এরপরে তিনি জানান, সর্বক্ষণ কালো কাপড়ে বাঁধা ছিল তার চোখ। টানা 22 দিন এক করতে দেওয়া হয়নি চোখের পাতা। সঙ্গে চলেছে অকথ্য গালিগালাজ। বিএসএফ এর একাধিক গোপন তথ্য আদায়ের চেষ্টা করেছিল পাক সেনা। মোট 3 জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে। রাখা হয়েছিল গারদেও। শারীরিক অত্যাচার না করা হলেও মানসিকভাবে বিধ্বস্ত করা হয়েছিল তাকে। অপারেশন সিন্দুরের পর প্রথম জম্মু ও কাশ্মীরের সফরে এলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ভিক্ষার পর ভিক্ষা। পাকিস্তান এমন একটা জায়গায় পৌঁছেছে যে বলা যেতে পারে ওরা যেখানে দাঁড়ায় সেখান থেকে ভিখারিদের লাইন শুরু হয়। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে বৃহস্পতিবার ধুধুমার কাণ্ড সল্টলেকের বিকাশ ভবনে। এদিন বিকাশ ভবন অভিযানের নামে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ। আচমকা তাদের অভিযানের জেরে অপ্রস্তুত হয়ে পড়ে পুলিশ। দ্রুত পুলিশের তরফে বিকাশ ভবনের সামনে ব্যারিকেড তৈরি করা হয়। লোহার প্রধান ফটক লাগিয়েও দেখা হয়, কিন্তু সেই গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।